ভিনরাজ্যে বাংলা বলার অপরাধে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ সভা। ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বাড়তে থাকা অত্যাচারের প্রতিবাদে গত 30শে আগস্ট ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ক্ষেত মজদুরের পক্ষ থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ওই সভায় উপস্থিত হন। বারাসাত সংসদীয় তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর সংগঠনের সভাপতি মাহফুজার রহমান, বারাসাত সাংগঠনিক জেলা সহসভাপতি কাসেম আলী, বারাসাত সাংগঠনিক জেলা সম্পাদক সৌম্য সিংহ রায়ের নেতৃত্বে প্রায় হাজার কর্মী এই সভায় যোগ দেন। সংগঠনের নেতাদের বক্তব্য, বাংলা ভাষা ও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সবসময় তারা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের আজকের পশ্চিমবঙ্গ কিষাণ তৃণমূল ক্ষেত মজদুরদের পক্ষ থেকে সভাপতি পূর্ণেন্দু বসুর নেতৃত্বে বাংলা ভাষাভাষী যারা মানুষগুলো বিভিন্ন রাজ্যে যে তারা অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে এবং তাদের মধ্যে বিভিন্নভাবে দৈহিক নিপীড়ন করা হচ্ছে, তারই প্রতিবাদে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। তারই অংশস্বরূপ আজকের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রতি মাসের শনিবার রবিবার এখানে অবস্থান বিক্ষোভ চলছে। তারই একটা অংশ এখানে সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবাই এখানে উপস্থিত থেকে এবং তৃণমূল কিষাণ কংগ্রেসের ক্ষেত মজদুরের সারা জেলা রাজ্যের অর্ধেক এখানে উপস্থিত হয়ে তার প্রতিবাদে সামিল হয়ে তার বিরুদ্ধে আমরা চাই ভারতীয় জনতা পার্টি যে অত্যাচার অনাচার সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, এটা অন্যায় অত্যাচার এবং সাম্প্রদায়িক বিভাজন, হিন্দু মুসলমানকে বিভেদ করে বাংলার বুকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ যেমন আমাদের সারা বছর আছে, সঙ্গে সঙ্গে বাংলা ভাষা মানুষের প্রতি যে অত্যাচার হচ্ছে, অন্য রাজ্যে তাদের মারা হচ্ছে, কাজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, এতে এর বিরুদ্ধে প্রতিবাদ আমাদের থাকবে। এটা লড়াই চলছে, চলবে। এবং আপনারা জানেন আমাদের এই সংসদে আমরা গোলাম মণ্ডলের ছেলে, তার বাবা পরিচয় শরীমাক ছিল, তার মারা গেছে, তার ছেলে আজকের আমাদের মঞ্চে উপস্থিত আছে। সেখানে দোলাদি, পূর্ণেন্দু বসু, বেচারাম মান্না, রফিকার এমএলএ এবং এই জেলার যত কিষাণ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রমন্ত্রী সভাপতি তারা সবাই তাকে সেইভাবে সম্মান দিচ্ছে, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরাও জানাচ্ছি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমার সংসদ ডাক্তার কাকুলি দস্তিদারের মাধ্যমে তার পরিবারের প্রতি 2 লক্ষ টাকা চেয়ে সাহায্য করেছে দল তার পরিবারের। তিনি ঘোষণা দিয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে প্রত্যেক শাখা সংগঠনদের একটি করে প্রতিবাদ সভা করার জন্য। আজকের আপনারা কিষাণ সেলের তরফ থেকে আসলেন, কি বলবেন, কি জবাব দিলেন বিজেপিকে আজকে? অবশ্যই দেখুন, আপনারা একটা বিষয় খুব পরিষ্কার করে আজকে বলে দিই, এই বিজেপি এই সাম্প্রদায়িক যে দল ভারতবর্ষের বুকে যেভাবে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছে, সেটা বাংলাকেও তার ব্যতিক্রম করছে না। বাংলার মানুষের কাছে বারংবার তারা সাংবিধানিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে ভোটের মাধ্যমে। ন্যূনতম তাদের কাছে যদি একটু ভালো করে দেখেন, তাদের ন্যূনতম জনসমর্থন নেই। এই সমস্ত একটা ইস্যু তৈরি করে বাংলার মানুষের ওপর একটা মানসিকভাবে তারা নির্যাতন করার চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আজকের এই সমাবেশের মধ্যে দিয়েও আপনারা বুঝতে পেরেছেন মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে তীব্র আক্রোশ। কারণ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতবর্ষ একটা সাংবিধানিক রাষ্ট্র। সেই রাষ্ট্রের যখন যারা প্রতিনিধিত্ব করছে, যে বাংলা এবং বাঙালি জাতি, তাদের উপর ক্রমাগত যেভাবে নির্যাতন, এই নির্যাতন কোনো দিনও মানুষ এটাকে কোনোদিনও মান্যতা দেবে না এবং এর বিরুদ্ধে আগামী দিনে আরও প্রতিবাদ গড়ে উঠবে। আমাদের নেত্রী যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই সেই পথ অনুসরণ করছি। আজকে বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন তৃণমূল কংগ্রেস কিষাণ সেলের কর্মী সমর্থকেরা, আগামীকালও আছে এবং আমরা আরও তীব্রতর প্রতিবাদ গড়ে তুলব। বিজেপিকে বাংলা থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করব এবং বিজেপি নামক দলটি বাংলার কথা শুনলে তারা বারংবার তারা মনে করবে যে এরকম বাংলার মাটিতে আর যেন এরকম পুনরায় কোনো কাজ আমরা না করি।